Hi everyone, welcome to my YouTube channel Tutorial Home My Electrical। তো তোমরা সবাই জানো যে WBSC ডিসেল এক্সাম 27 জানুয়ারি শিডিউল হয়েছে, আর মাত্র 5 দিন বাকি আছে। এই 5 দিনের মধ্যে করণীয় হচ্ছে তোমার রিভিশন করা। রিভিশন করা মানে তুমি যেটা আগে পড়েছো তার ইম্পর্টেন্ট ফর্মুলা, ইম্পর্টেন্ট ওয়ান লাইনার, এগুলোকে ভালোভাবে ঝালিয়ে নেয়। এই রিভিশনটা কিন্তু এই ফেজে খুবই ইম্পর্টেন্ট। রিভিশন না করলে তুমি সারা বছর ধরে পড়ে গেছো কতটা কি মনে আছে না আছে, সেটা এখন যদি ভালোভাবে রিভিশন করো সেগুলো তোমার পুনরায় রিকল হয়ে যাবে। এর জন্য তোমরা কি করতে পারো, যে একটা হ্যান্ডবুক তোমার কাছে রাখতে পারো, যার থেকে তুমি তোমার ইম্পর্টেন্ট ফর্মুলা গুলো, অনলাইনার গুলো পেয়ে যাবে এক জায়গাতে। এটা তুমি করতে পারো। আর একটা জিনিস করতে পারো, যে এই সময় তুমি মোটিভেট থাকতে পারো। মোটিভেট মানে কোনো নেগেটিভ চিন্তা ভাবনা করো না, যে এত এত ছেলে পরীক্ষা দিচ্ছে, আমার কি হবে, তার মধ্যে মাত্র 400 জন ছেলেকে পরীক্ষা নিবে, কিভাবে হবে, এসব ভেবে লাভ নেই। এই সময়টা কি ভাবা প্রয়োজন, খুবই পজিটিভ, যে আমার তো একটা সিট দরকার, আমার একটা সিটের জন্য আমি লড়বো, একটা সিটের জন্য লড়বো, তার জন্য আমার যতগুলো ছেলে পরীক্ষা দিচ্ছে সেটা কোনো ম্যাটার করে না। 40,000 দেখ, 50,000 দেখ, আর 60,000 দেখ, তোমার তো দরকার একটা সিট। এইভাবে তুমি তোমাকে মোটিভেট রাখতে পারো। আর একটা কথা আমি আমার অনুভব থেকে বলতে পারি, যে এখানে মোটামুটি যেটা শুনেছি সেটা 24 থেকে 26,000 ছেলে পরীক্ষা দিয়েছে। তার মধ্যে 24 থেকে 26,000 ছেলে পরীক্ষা দিয়েছে, তার মধ্যে প্রায় ধরতে পারে মোস্ট অফ দ্য স্টুডেন্ট মানে ক্যাজুয়ালি পরীক্ষা দেবে, মানে পরীক্ষা দিতে হয় দেবে। এই সামনে একটা রিক্রুটমেন্ট বেরোয়েছে, পরীক্ষা দিচ্ছে, কেউ হয়তো কোনো বেসরকারি সংস্থায় কাজ করছে, তাহলে ফর্ম ফিল আপ করে দিয়েছে, ঠিক আছে। অনেকে আবার এমনও আছে যে কোশ্চেন দেখার জন্য এক্সাম দেবে। তাই আমার মনে হয় যে মানে অ্যাকচুয়ালি যেটা কম্পিটিশনটা হবে, আমার মনে হয় 10,000 ছেলের মধ্যেই হবে। আর এইসব ভেবে লাভটা কি, অ্যাকচুয়ালি এসব ভেবে কোনো লাভ নেই। তুমি তো একটা পোস্টের জন্যই তুমি লড়বে আর কি। তুমি সেটা যতই হোক, মানে যত ছেলে অ্যাপ্লাই করুক, এ সময় সেটা ভাবা কোনো প্রয়োজন নেই। এখন প্রয়োজন হচ্ছে একদম পজিটিভ থাকা, আর নেগেটিভ মানুষের সঙ্গে মেলামেশা এই সময়টা একটু কম করতে হবে। আর বেশি কথা বললে চলবে না এই সময় নিজের মধ্যে থাকতে হবে, নিজের কোনটা স্ট্রেংথ আছে কোনটা উইক আছে এটাকে ভালোভাবে বুঝে নিতে হবে। সেসব বুঝে নেওয়ার জন্য কি করতে হবে না, আমাকে মক টেস্ট দিতে হবে প্রচুর। মক টেস্ট তুমি যেখান থেকে দাও, সেই মক টেস্ট দেওয়ার ইম্পর্টেন্সটাই হচ্ছে তুমি তোমার স্ট্রেংথনেস, উইকনেস মক টেস্টের মধ্যে জানতে পারবে। তোমার কোথায় স্ট্রেংথ আছে, কোথায় একটু কমজোরি আছে, কোনটা আর একটু সময় দিতে হবে, সেটা তুমি জানতে পারবে মক টেস্ট দিলে। আর মক টেস্টে দিলে আরেকটা জিনিস হয়, তোমার ছেলেদের সঙ্গে কম্পেয়ার করতে পারে। যেমন বিভিন্ন, ধরো আমি কথা বলি, বিভিন্ন যেসব আমাদের মোবাইলে অ্যাপ আছে না, টেক্সট বুক, তারপরে আড্ডা 24/7, এসব এসব জায়গা থেকে মক টেস্ট দিলে তুমি অন্য ছেলেদের সঙ্গে কম্পেয়ার করতে পারবে, যে কোন ছেলেটা, যদিও সেটা সামান্য, সেটাতে কোনো এফেক্ট হয় না অ্যাকচুয়াল এক্সামে। আর আরেকটা জিনিস যেটা তুমি করতে পারো, যে নন টেকনিক্যাল সাবজেক্ট গুলো, এই নন টেকনিক্যাল সাবজেক্ট গুলো একটু ভালোভাবে পড়তে পারো। ভালোভাবে পড়তে মানে ধরো তোমার এমএস অফিস আছে, এমএস অফিসের যে বেশিরভাগ কোশ্চেন আশা করি আসবে এমএস ওয়ার্ড বা এমএস এক্সেল থেকে, সেই এমএস এক্সেলটা ভালো করে পড়তে পারো, বা এমএস ওয়ার্ডটা কোন কোন মেনুতে কি আছে, কোন ট্যাবে কি পাওয়া যায়, কোন ট্যাবে ক্লিক করলে কি হয়, কোনটা শর্টকাট কি, কোনটা কন্ট্রোল জেড থেকে কি হয়, কন্ট্রোল ইউ থেকে কি হয়, এসব তুমি জেনে যেতে পারো। আর এখন যেটা হচ্ছে বাংলা, বাংলাতে তুমি যেটা করবে, বাংলাতে দল বিশ্লেষণ আসতে পারে, সমাস আসতে পারে, কারক আসতে পারে, সমার্থক শব্দের বিপরীত শব্দ তো আছেই, তো বাগধারা আসতে পারে। তুমি এগুলোকে একবার, এই বাংলা তো খুবই সহজ জিনিস, তোমার মাতৃভাষা বাংলা, তোমার কোনো অসুবিধা হবে না। তুমি শুধুমাত্র এটা একটু সময় দিতে হবে, একটু সময় দিলে তোমার বাংলাটা হয়ে যাবে।
আর কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, এখানে যেহেতু কোয়ান্টিটিভ লেখা আছে তো আমার মনে হয় তো শুধুমাত্র ম্যাথ আসার সম্ভাবনা প্রচুর। ম্যাথ মিনস এই ছোটখাটো মিনস টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, পাইপ অ্যান্ড কিষান, এসব থেকে ম্যাথ আসার কোশ্চেনটা সম্ভাবনাটা বেশি। ঠিক আছে, তো তো আর কিছু বলবো না। এ সময় একটা প্রয়োজন স্টে মোটিভেটেড, রিভাইজ করো, আর কিছু বলবো না। থ্যাংক ইউ এগেন। চলো বাই, ভালোভাবে পরীক্ষা দিও।